হ্যালো ফ্রেন্ড, আজ আমি আলোচনা করব আপনি কিভাবে ফোন মেমোরি কমিয়ে আনবেন কোনো কিছু ডিলিট করা ছাড়াই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধু, যেটা দেখাবো সেটা আগে বলে নিয়েছি যে আমরা আজকে আলোচনা করব মোবাইলের ফোন স্টোরেজ আপনি কিভাবে কমিয়ে আনবেন, অর্থাৎ মোবাইল ফোনের যে মেমোরিটা আপনি কিভাবে কমাবেন। এই কাজটা মূলত আজকে আপনাদেরকে আমি সিক্রেট কিছু টিপসের মাধ্যমে দেখিয়ে দেব, যাতে আপনারা এটা করতে পারবেন। তার জন্য প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখবেন স্টোরেজ অপশনটা আছে কিনা। যদি সেটিংয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি স্টোরেজ অপশনটা পেয়ে যান, তাহলে এখান থেকে আপনি কাজটা শুরু করবেন। আর যদি স্টোরেজ অপশনটা না থাকে, অনেক সাইটে সেটিংয়ের ভিতরে স্টোরেজ অপশনটা পাওয়া যায় না। সেটিংয়ের ভিতরে থাকে এডিশনাল সেটিং, তারপর তার ভিতরে থাকে স্টোরেজ অপশনটা। তো যদি আপনার ফোনে সরাসরি স্টোরেজ অপশনটা পেয়ে যান, তো আপনি ওইখান থেকেই কাজ করবেন। আর যদি স্টোরেজ অপশনটা না পান, তাহলে এডিশনাল সেটিংয়ে যাবেন। এডিশনাল সেটিংয়ে যাওয়ার পর আপনি যে কাজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফোনের মধ্যে এডিশনাল সেটিং আছে কিন্তু স্টোরেজ অপশনটা এখানে নেই, তো এই জন্য আমি এডিশনাল সেটিং থেকে গিয়েই তারপর স্টোরেজে যাব। যাওয়ার পর আমি কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোনে এডিশনাল সেটিং দেখা যাচ্ছে। এই এডিশনাল সেটিং থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার ফোনের স্টোরেজটা অতি সহজে অল্প সময়ে এবং সিক্রেট কিছু টিপসের মাধ্যমে খালি করে নেবেন। তো আমি এডিশনাল সেটিং থেকে স্টোরেজে যাব। স্টোরেজে যাওয়ার পর দেখেন এখানে ক্যাপাসিটি আছে, ইউজড, অ্যাভেলেবল, ক্লিন স্টোরেজ। ক্লিন করার যোগ্য যে স্টোরেজটা আছে দেখেন 1.46 জিবি। অনেক হিউজ পরিমাণ মেমোরি। এটা জাস্ট হিস্টোরি হিসেবে এখানে রয়ে গেছে, এটা আপনার কোনো প্রয়োজন নাই। তো এটা এখান থেকে ক্লিন করে দিবেন। তারপর আছে আপনার যে অ্যাপসগুলা, যেমন মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, গুগল, ক্রোম, এই ধরনের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো কিন্তু হিস্টোরি হিসাবে অনেক ডাটা খেয়ে ফেলে। যেগুলো আপনার কোনো প্রয়োজন নাই, এগুলো আপনার কোনো কাজে আসছে না, জাস্ট হিস্টোরি হিসাবে জাঙ্ক হিসাবে এখানে রয়ে গেছে। তো আপনারা এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার ফোন মেমোরিটাকে খালি করে দেবেন। তো দেখেন আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে এটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিলে আমার যে অ্যাপসগুলো আছে, অ্যাপসের যে হিস্টোরি আছে, হিস্টোরিগুলো এখান থেকে খালি হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপর আরো কিছু আপনাদেরকে সিক্রেট টিপস আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে অনেকগুলো কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আপনারা হয়তোবা এর আগে দেখেন নাই। তো তারপরে যদি আপনার ফোন মেমোরিতে ভিডিও অপশন থাকে, ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি রিকমেন্ড করব ভিডিওগুলো আপনার ফোন স্টোরেজে না থাকাটাই সবচেয়ে বেটার। যদি আপনার একান্তই প্রয়োজন না হয় তাহলে ফোন স্টোরেজে ভিডিও না রেখে আপনার মেমোরি কার্ডে রাখবেন। আর মেমোরি কার্ডে আপনি কিভাবে সরাসরি ভিডিও ডাউনলোড দিবেন বা আপলোড করবেন, ওই সিক্রেট টিপসটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো আশা করি সাথেই থাকবেন। তো তারপরে আপনি যে কাজটা করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সবগুলো যখন ক্লিন করবেন, ক্লিন করার পরে দেখবেন আপনার 2 থেকে 3 জিবির মতো মেমোরি খালি হয়ে গেছে। 2 থেকে 3 জিবি কিন্তু হিউজ পরিমাণ একটা মেমোরি, বিশেষ করে ফোন স্টোরেজের জন্য। তো এখান থেকে আমি এগুলো খালি করে দিয়েছি। আপনার বাকি অ্যাপসগুলো যেগুলো আছে এগুলো দেখে দেখে পরবর্তীতে খালি করে নিবেন। দেখেন এখানে ফেসবুকে আছে, তারপর ইউটিউবে 588 এমবি, এটি একেবারে অপ্রয়োজনীয় হিস্টোরি হিসেবে আছে। এখান থেকে দেখেন ডিলিট করে দিলাম, 0 হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটি অ্যাপসে গিয়ে এভাবে হিস্টোরিগুলো ডিলিট করে দিবেন। তাহলে আপনার যে অপ্রয়োজনীয় ডাটাগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনটা স্মুথলি কাজ করবে। তো যেহেতু ডেটা জ্যাঙ্ক হিসেবে থাকলে ফোনে সমস্যা হয়, ফোন স্লো হয়ে যায়, ব্যাটারি চার্জ বেশি যায়, এমবি বেশি চলে যায়। তার জন্য এই সেটিংগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ব্যাগে যাওয়ার পর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে আপনি প্লে স্টোর থেকে কিভাবে কাজ করবেন। আপনি প্লে স্টোরে যে বিষয়টা, সিক্রেট যে বিষয়টা আছে সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আপনাদেরকে দেখে নিচ্ছি। দেখেন আমার অ্যাভেলেবল এখন 40 জিবি হয়ে গেছে। 38 জিবি থেকে এখন 40 জিবি, তার মানে 2 জিবি বেড়ে গিয়েছে।
হ্যাঁ, টোটাল 64 জিবির মধ্যে আমার অ্যাভেইলেবলই আছে 40 জিবি। তো এখানে দেখেন অনেকটা আমার বেড়ে গেছে, অর্থাৎ ফোন স্টোরেজটা অনেকটা খালি হয়ে গেছে। তো বন্ধুরা, যেটি বলতেছিলাম যে আপনি প্লে স্টোর থেকে যে কাজটা করবেন সেটিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা সেটিং আমি গুরুত্বের সাথে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই সেটিং এর জন্য এখন আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর যে কাজটা করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোরে যাওয়ার পর মাই অ্যাপস এ যাবেন। মাই অ্যাপস এ যাওয়ার পর তো আপনাদের যে অ্যাপস আছে, অ্যাপস এর আপডেট অপশনটা বন্ধ করে দেবেন। যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে অ্যাপসের আপডেট অপশনটা বন্ধ করে দেবেন। কারণ এটা চালু থাকলে আপনার এমবিও বেশি খাবে, তারপর বারবার আপডেট আসবে এবং বারবার আপডেট আসার কারণে আপনার মেমোরিটাও কিন্তু অনেক বেশি খেয়ে ফেলবে। যার দরুন এটা আপনাদের যখন প্রয়োজন হয় তখন আপনারা নিজেরা আপডেট দিয়ে দিবেন, কিন্তু আপডেট অপশনটা অফ করে রাখবেন। তারপরে আরেকটি সিক্রেট এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে লাইব্রেরি। লাইব্রেরিতে কিন্তু হিস্টোরি হিসাবে আমরা যে অ্যাপসগুলো আগে ইউজ করছি কিন্তু বর্তমানে আনইনস্টল দিয়ে দিয়েছি, এই অ্যাপসগুলো হিস্টোরি হিসেবে আমাদের লাইব্রেরিতে রয়ে গেছে। তো এগুলো যদি আমরা এখান থেকে ডিলিট না করি, এখানে একটা হিউজ পরিমাণ জায়গা কিন্তু এই অ্যাপসগুলো নিয়ে রাখে, যেগুলো আমরা কখনো খুঁজে পাই না বা কেউ দেখায় না। তো এই অ্যাপসগুলো আপনারা ডিলিট করার জন্য এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করে সব অ্যাপসগুলো ডিলিট করে দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা আগে করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন এখানে আমার এখানে হিউজ পরিমাণ অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ডিলিটেবল বা ডিলিট করার যোগ্য, যেগুলো আমার প্রয়োজন নাই, হিস্টোরি হিসেবে এখানে রয়ে গেছে। আমি আগে ব্যবহার করছি কিন্তু এখন প্রয়োজন নাই, এগুলো আনইনস্টল দিয়ে রেখেছি। কিন্তু হিস্টোরি হিসাবে সে কিন্তু জায়গা ঠিকই দখল করে রেখেছে। তো এভাবে আপনারা বাকি অ্যাপসগুলো আস্তে আস্তে ডিলিট করে দিবেন ক্রসে চাপ দিয়ে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কয়েকটি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডিলিট করবেন। তো এছাড়াও আরো কিছু সিক্রেট এবং আরো অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে যখন আপনাদের অ্যাপসগুলো আপনাদের ডিলিট শেষ হয়ে যাবে, ডিলিটের কাজ শেষ হয়ে যাবে, ক্রস বাটনে চাপ দিয়ে যখন সবগুলো ডিলিট করে ফেলবেন, তারপরে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ যে সেটিং এর কাজটা করবেন, সেই সেটিং এর কাজটি কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অর্থাৎ ফোন মেমোরি খালি করার জন্য যত ধরনের অপশন আছে সব দেখিয়ে দেব। তো এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখবেন। কারণ এই অ্যাপস দিয়ে যদি আপনি প্রতিদিন ১-২ বার ক্লিন করে নেন আপনার স্টোরেজটা, তাহলে আপনার এখান থেকে মেমোরিটা সবসময় ক্লিন থাকবে এবং মেমোরিটা কখনোই ফুল হবে না। তো এর জন্য আপনি কেস ক্লিনার এই অ্যাপসটি ডাউনলোড দিবেন। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটা কিরকম, এটা রেটিং স্কেল কি, তারপর কমেন্টে কিরকম বলা হয়েছে বা কমেন্টগুলো কিরকম, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেকোনো অ্যাপস ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে আপনি প্রথম দেখবেন রেটিং, তারপর দেখবেন 5 স্টার রেটিং। অর্থাৎ রেটিং 5 আছে কিনা বা 5 এর কাছাকাছি আছে কিনা। যেহেতু এটা 4.5, তো এটার রেটিং স্কেলটা ভালো, ম্যাক্সিমাম ফিডব্যাক ভালো বা কমেন্ট দেখেন এখানে ভালো, তারপর 5 স্টার, ম্যাক্সিমাম 5 স্টার। দু একটা হঠাৎ দু একটা 1 স্টার বা 2 স্টার, কিন্তু ম্যাক্সিমাম সরাসরি কি বলা যায়, এখান থেকে প্রায় 99% 5 স্টার দিয়ে রেখেছে। তো অ্যাপসটি অবশ্যই ভালো। তো এখান থেকে আপনি এটা প্রথম ইনস্টল করে ডাউনলোড দিয়ে নিবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনি এই অ্যাপস দিয়ে কিভাবে ক্লিন করবেন সেটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। তো এর জন্য একটু ওয়েট করি। তো আমরা এটি প্র্যাকটিক্যাল এখন দেখব আপনি কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে কিভাবে আপনি ক্লিন করবেন আপনার ফোন মেমোরি। তো যেহেতু ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, ওপেন অপশন চলে আসছে। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনি আপনার ফোন মেমোরিকে ক্লিন করার জন্য স্ক্যান করবেন। প্রথমে স্ক্যান করলে যেগুলো আপনার ক্লিনেবল বা ক্লিন করার যোগ্য এই অপশনগুলো চলে আসবে। তো এর আগে আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ অপশন আসছে যেহেতু, অ্যাক্সেস ফোন ক্লিনার, এখানে ক্লিক করে আমি এটা অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করার পরে দেখেন এখন ক্লিন হচ্ছে। ক্লিন হওয়ার পরে 348 এমবি আমার ক্লিনেবল। দেখেন এতগুলো ডাটা ডিলিট করার পরেও এখনো আমার 348 এমবি ক্লিনেবল আছে। তার মানে এখানেও অনেকগুলো ডাটা রয়ে গেছে। তো এটা এখন আমি ক্লিন অপশনে ক্লিক করলে এটা ক্লিন হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা ক্লিন করে দিচ্ছি।
আপনারা এভাবে আপনাদের ফোন মেমোরি থেকে এই অপশনগুলো সব ক্লিন করে দিবেন। যাতে এগুলো বারবার আপনাদের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, আপনার ফোনের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আপনার ফোন যাতে স্লো না হয়, ফোন যাতে স্মুথলি কাজ করে, তারপর নেট স্পিড ভালো থাকে, ব্যাটারি সার্ভিস ভালো হয়। এর জন্য এই কাজগুলো আপনারা অবশ্যই করে রাখবেন। তো আমি আবার স্ক্যান করেছি, স্ক্যান করে এখান থেকে ধুৎ, তো আমার এটা ক্লিন হচ্ছে। দেখেন, ক্লিন দ্য জাঙ্ক ফাইল। হ্যাঁ, অলরেডি ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়ার পর আপনি যখন আবার চেক দেবেন, আবার স্ক্যান করবেন, দেখেন অলরেডি ক্লিন দেখাবে। তার মানে আপনার এখন আর কোনো হিস্টোরিক্যাল ফাইল বা জাঙ্ক ফাইল বা জাঙ্ক ডাটা আপনার এখানে নেই। তো এটি করার পর আপনি যে কাজটি করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। যেহেতু আমি আগেই বলেছিলাম আপনারা কিভাবে ইউটিউব ভিডিও বা অডিও ডাউনলোড দিবেন আপনাদের ফোন স্টোরেজে না দিয়ে সরাসরি মেমোরি কার্ডে বা এসডি কার্ডে। এক্সটার্নাল মেমোরিতে আপনি কিভাবে এটি ডাউনলোড দিবেন বা এসডি কার্ডে কিভাবে ডাউনলোড দিবেন এটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এর জন্য আমি টিউবমেটে গেলাম। আপনি আপনার অপশন থেকে যেখানে যাবেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর যেহেতু আমি টিউবমেটে কাজ করি, টিউবমেটে মূলত ডাউনলোড দেই। তো এখানে যাওয়ার পর দেখবেন সেটিং অপশন আছে। সেটিং অপশনে গিয়ে তো আপনি আগে এটার হিস্টোরিটা ক্লিন করে দিবেন। দেখেন আমার হিস্টোরিটা আমি ক্লিন করে দিচ্ছি এখানে। YouTube এ কিন্তু হিস্টোরি হিসেবে অনেক কিছু থেকে যায় যেগুলো আপনাদের জাঙ্ক হিসেবে এটাও থাকে। এখানে অনেক এমবি খেয়ে ফেলে। তো এটা আমি ক্লিন করে নিলাম আগে। ক্লিয়ার লোকাল কিস এখান থেকে ক্লিন করে নিবেন। ক্লিন করার পরে দেখেন ভিডিও ফোল্ডার। ভিতরে যাওয়ার পর ভিডিও ফোল্ডার আছে। ভিডিও ফোল্ডারে দেখেন ডাউনলোড যে অপশনটা এখানে দেওয়া আছে ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ থেকে আমি এক্সটার্নাল স্টোরেজে দিব। এক্সটার্নাল স্টোরেজে দিলে হবে কি আপনার এটা সরাসরি মেমোরি কার্ডে চলে যাবে। অর্থাৎ আপনার ফোন মেমোরি থেকে আর ডাউনলোড হবে না বা ফোন মেমোরি ফুল হবে না। তো এটা আমি এখান থেকে সেটিং চেঞ্জ করে দিলাম। তারপর আসছে আপনার অডিও। অডিও ফোল্ডারটা আপনার কোথায় ডাউনলোড হবে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। যেহেতু অটোমেটিকলি ইন্টারনাল স্টোরেজে থাকে আমি এক্সটার্নাল স্টোরেজে দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের স্টোরেজটা এক্সটার্নাল স্টোরেজ করে দিবেন। আর ডাউনলোড অপশনটা যদি আপনার ফোন মেমোরি থাকে তাহলে ফোন কিন্তু ২-১ দিনই অর্থাৎ ২-১ দিন পরে দেখবেন ফুল হয়ে গেছে। আবার ডিলিট করবেন আবার ফুল হয়ে গেছে। তো এইজন্য ডাউনলোড অপশনটা আপনারা অবশ্যই এক্সটার্নাল মেমোরি বা এসডি কার্ডে দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।